2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে দেশের বিভিন্ন নদীতে শুরু হচ্ছে মাছ ধরা। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। ডেস্ক রিপোর্ট। ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য ভোলার চর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার অংশ সহ দেশের 5টি নদীতে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর, যা শেষ হচ্ছে আজ। পটুয়াখালীর প্রায় 20,000 জেলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন। গত কয়েকদিন জাল নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। পুরান জাল আছে ঠিক করতেছি, নতুন জাল কিছু লইছি, অবরোধ 2 মাসের শেষে এরপর বামু। যদি আমরা নদীতে মাছ আনা আল্লাহ কাম কামাই দেয় তাহলে আমরা দেনা ফেনা দিয়ে কাটতে উঠতে পারবো। তবে জেলেদের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরেছে। এছাড়া নিষেধাজ্ঞার সময় সরকারি বরাদ্দের চাল প্রকৃত জেলেরা পাননি বলেও অভিযোগ। আমরা তো বইয়ে থাই, কিন্তু এরা তো চুরি চামারি করে ধরে, তো আমার ক্ষতি হয়। 50 কেজি করে চাল পাইছি, আর চাল আমরা পাই নাই, তাহলে 2 মাস খালি চালের উপরে তো নির্ভর করা যায় না ভাই। যেটা প্রাপ্য জেলেদের, এটা যেন সম্পূর্ণভাবে জেলেরা পায়। মাছ ধরে বিগত দিনগুলোর ক্ষতি পুষিয়ে উঠতে পারবে জেলেরা, বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। এই অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ, জাটকা সহ অন্যান্য শত শত প্রজাতির মাছ রয়েছে। তো আমাদের এই অবরোধ শেষ হওয়ার পরে বা অভয়াশ্রম শেষ হওয়ার পরে জেলেরা যখন নদীতে যাবে, অবশ্যই তারা বেশি বেশি পরিমাণে ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছও পাবে এবং তাদের আর্থিক উন্নয়ন ঘটবে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরের জেলেরাও প্রস্তুতি নিচ্ছেন নদীতে নামার। তবে যথাসময়ে সরকারি বরাদ্দের চাল না পাওয়ার অভিযোগ তাদেরও। জাল ফাল সবকিছু লাইন করে আস্তে আস্তে নৌকায় উঠাইতেছি। এই রাত্রে আলাদা বাচ্চার বাসি আমরা নদীর যাবো। নদীর যাইলে আমরা নদীর যদি মাছ টাছ থাকে, মাছ ধরি, মানুষের দেনা ফানা যা আছে এগিন উদ্ধার করুম। কোনো জেলে কাটার চাল নাই, কিছু নেই, আমরা অসহায়ের মতন হয়ে রয়েছি। তবে বরাদ্দ করা চাল সঠিকভাবে বিতরণ করার কথা জানায় জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের জেলেদের জন্য যে ভিজিএফ চাল ছিল সেটা আমরা সঠিকভাবে আমাদের ভোলা জেলা 89,600 জেলের মধ্যে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছে। ভোলায় চলতি অর্থ বছরে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,85,000 টন। কাউসার আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক।